ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে যেতে চাই। লাস্ট কয়েকদিন আমরা আসলে মানে একটা কি বলবো, মানে আইপিএল এবং পিএসএল একই সাথে চলছিল। সো ক্রিকেটের ওই যে বলছিলাম না শুরুতে যে রমরমা একটা সময় যাচ্ছিল ক্রিকেট ফ্যানদের, বাট তারপর আসলে ভারত পাকিস্তান যুদ্ধ, অনেক ইস্যু, সবকিছু মিলিয়ে স্থবির অবস্থা চলেছে। সেটা কাটিয়ে ফাইনালি আবার শুরু হচ্ছে আইপিএল এবং পিএসএল। আপনি সময়টা এনজয় করছেন কিনা, ভালো লাগছে কিনা অ্যাজ এ ক্রিকেট ফ্যান? ডেফিনেটলি খেলা ফিরছে, সেটা ভালো লাগছে। আরও ভালো লাগবে যদি যুদ্ধটা একেবারেই টার্মিনেটেড হয়ে যায়। খেলার চেয়েও কিন্তু আসলে যুদ্ধটা মানে বেশি হাইলাইটে চলে এসেছে। মানুষজন শান্তি চায় এবং ক্রিকেট শান্তির বার্তায় নিয়ে আসে। এবং এই যে পাল্টাপাল্টি আক্রমণগুলো দেখুন, ভারত যখন রাওয়ালপিন্ডির মাঠে অ্যাটাকটা হলো ভারতের তরফ থেকে, এটা কিন্তু ওয়েলকামড না। অন দ্য কন্ট্রারি, যখন হিমাচলে আইপিএলের খেলা চলছিল তখন আবার সেই এলাকায় একটা নিরাপত্তা সংকট তৈরি হওয়া, দ্রুত বেগে প্লেয়ার এবং অফিসিয়ালস যারা আছে সবাইকে বের করে নিয়ে আসা, খেলাটা বাতিল হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমরা দেখতে চাই না। মানে আমার মনে হয় যদি ইন ফিউচার যুদ্ধ সিচুয়েশন আসেও অ্যাটলিস্ট স্পোর্টসটাকে সেটার বাইরে রাখা উচিত। যে কোনো রাজনৈতিক সংকট আসলেই সেটাকে স্পোর্টসের সঙ্গে মেলানোটা আমি কখনোই সাপোর্ট করি না। রাজনীতির গতিবেগে চলুক, খেলার গতিবেগে চলুক, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল গেম। এবং আইপিএল তো শুধুমাত্র রঞ্জির মতো বা দুলীপ ট্রফির মতো যে ভারতীয় ক্রিকেটাররা খেলেন সেটা নয়, যেহেতু বাইরের ক্রিকেটাররা আসেন, পিএসএলও ইনফ্যাক্ট। তো এই ব্যাপারটা দুই দেশেরই তাদের নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে। যাই হোক, আমরা আসলে দেখি যে আজকে আসলে ম্যাচ শুরু হচ্ছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স, টু হেভিওয়েট টিম। তারা শুরু করতে যাচ্ছে রাত 8টায়। টি স্পোর্টসে সরাসরি দেখতে পাবেন আপনারা। ম্যাচটা বেঙ্গালুরুতে হতে যাচ্ছে। আরসিবি, আমরা আগে থেকেই বলছিলাম যে এই মৌসুমটা আরসিবির ভালো যাচ্ছে, বেঙ্গালুরু টেবিলের টপে রয়েছে, সেই জায়গায় মানে একটা সম্ভাবনা রয়েছে এবার আরসিবিকে আমরা মানে উইন হতে দেখতে পারি, চ্যাম্পিয়ন হতে দেখতে পারি। তখনই আসলে যুদ্ধ শুরু হলো। আরসিবির প্লেয়াররা, কোহলি সবাই মনে আসলে হতাশই ছিল, বাট ফাইনালি আজকে আবার শুরু হচ্ছে। এবং আজকের ম্যাচটা যদি আরসিবি জিতে যায় তাহলে মানে ফার্স্ট 2 স্পট তাদের অনেকটা বেশি মানে নির্ধারিত হয়ে যাবে এবং সেই দিকে নিশ্চয়ই নজর থাকবে। আর কলকাতার হিসেব নিকেশে রয়েছে, কিন্তু আসলে বলতে গেলে চান্স খুবই কম। নিঃসন্দেহে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে যদি তারা আজকে ম্যাচ জিতেও। তো দেখা যাক, মানে আরসিবির দিকেই আপার হ্যান্ড থাকবে, যেহেতু বেঙ্গালুরুতেই খেলা, দর্শকরা ফিরতে শুরু করবে। এবং আপনি জানেন সাউথ ইন্ডিয়া রিজিয়নে কিন্তু আসলে অতটা থ্রেট নেই। দেখা যাক কি হয়। মানে তারপরে দেখেন, কারণ লাস্ট আইপিএল ম্যাচে তো মানে ম্যাচের মাঝখানে এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল, একটু প্রশ্ন থাকে যে দর্শকরা মাঠে আসতে একটু ঘাবড়াবে কিনা আজকে প্রথম দিন। বাট হ্যাঁ, হোপফুলি আমরাও আশা করি যে সেরকম কিছু না হোক। এবং পিএসএলও সেই দিক থেকে পাকিস্তান সুপার লিগ, সেখানে কিন্তু আজকে ম্যাচ রয়েছে পেশাওয়ার জলমি, নাহিদ রানার যে দল ছিল সেটা, এবং সেই সাথে করাচি কিংস, দুদল মুখোমুখি হতে যাচ্ছে। পেশাওয়ার জলমিতে নাহিদ রানাকে আমরা দেখতে চেয়েছিলাম, বাট আনফরচুনেটলি আর দেখা হয়নি। রাত 9টা এবং এই ম্যাচটা আপনারা টি স্পোর্টস অ্যাপে সরাসরি দেখতে পাবেন। সো আইপিএল, পিএসএল, আবার বাংলাদেশের ম্যাচ আজকে সন্ধ্যার পর থেকে, মানে একদম অফিস টফিস শেষ করে সবাই একদম বসে যান টি স্পোর্টস হাতে নিয়ে, কারণ সব খেলা এখানে। আপনি আইপিএল দেখতে হলে আপনাকে টি স্পোর্টস দেখতে হবে, পিএসএল দেখতে হলেও অ্যাপে ঢুকতে হবে, এবং সেই সাথে বাংলাদেশ আরব আমিরাতের ম্যাচ দেখতে হলেও আপনাকে টি স্পোর্টসেই থাকতে হবে। সো আমরা আশা করি যে ক্রিকেটের এই সময়টা, বাকি সময়টা ভালোভাবে কাটুক, এবং সামনে কিন্তু সাকিব এবং মুস্তাফিজকে দেখারও সম্ভাবনা রয়েছে আমাদের আইপিএল এবং পিএসএল এ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.